দেখো বন্ধুরা, কি অপূর্ব সৌন্দর্য। সামনে থেকে রাস্তা খুবই সুন্দর, আর সবুজ গাছপালা। উপর থেকে আমরা যে পাহাড়ের নিচের দিকে তাকাচ্ছি, প্রকৃতিটা অপূর্ব সুন্দর। অনেক নিচে নদী বয়ে চলেছে, আর সমান রাস্তা দিয়ে আমরা চলেছি। চারিদিকটা সবুজ, নীল আকাশ, ঠান্ডা বাতাস। চলার অনুভূতিটাই আলাদা। এখান থেকে রক গার্ডেন দেখাচ্ছে এই 1 কিলোমিটারের কাছাকাছি। আর এখান থেকে নামচির দূরত্ব হচ্ছে 4.5 থেকে 5 কিলোমিটার। কি দারুণ রাস্তা দেখো বন্ধুরা। বাইক চালাতেও যেমন মজা লাগছে, প্রকৃতিটা দেখেও খুব আনন্দ উপভোগ হচ্ছে। কোনো ভিড় নেই, কোনো হুটোপাটি নেই। নিজের মতো লাইন ধরে চলতে থাকো, আর এই প্রকৃতির আনন্দ উপভোগ করতে থাকো। রক গার্ডেন কটার থেকে কটা পর্যন্ত খোলা থাকে তাও জানি না, আর ওখানে গিয়ে কাউকে পাবো কিনা সেটাও জানি না। আমি আজ প্রথমবার রক গার্ডেন যাচ্ছি, নামছি রক গার্ডেন। দেখি ওখানে গিয়ে কি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাই। দেখো বন্ধুরা, দেখো সামনের প্রকৃতিটা দেখো, কি দারুণ অপূর্ব সুন্দর লাগছে। উফ, এ সচোখে না দেখলে বিশ্বাস করা যায় না। এই একটা আনন্দ, একটা অনুভূতি, এটা একমাত্র বাইকেই সম্ভব। তুমি অন্য যে কোনো যানবাহনে আসলে কিন্তু এই আনন্দ, এই অনুভূতিটা অনুভব করতে পারবে না। আর অল্প কিছু সময়ের মধ্যেই আমরা নামছি, রক গার্ডেন পৌঁছে যাব, এবং রক গার্ডেন হয়ে ঘুরে আমরা যাব নামছি চারধাম। এখান থেকে रॉक गार्डन का नीचे गो রক গার্ডেন ওখানে দেখা, তুমি ওই যেখানে প্রথমে একটা কাউন্টার মতো ছিল না, ওখানে দেখাচ্ছিল তো রক গার্ডেন। পিছনে ওই যে একটা কাউন্টার মতো ছিল না, এখন নিচে কিনা বুঝতে পারছি না, ওখানে এসে শেষ হয়ে গেল। হ্যাঁ, জিপিএস ভুলভাল দেখাচ্ছিল। কিছুটা এসেই দেখিয়ে দিল যে ডেস্টিনেশন পৌঁছে গেছি, কিন্তু রুটটা হচ্ছে ডান দিক থেকে টার্ন নিয়ে নিচে আবার নামতে হবে। নিচের দিকে নেমে এসে তারপর রক গার্ডেন। ভাই বোম্বার সামনে একটা কারে কেউ আসছিলেন, জিজ্ঞেস করে নিলেন, ওখানকার স্থানীয় কেউ ছিলেন, তিনি বললেন যে নিচের দিকে। সেই মতোই আমি বোম্বার পিছন ধরে নিচের দিকে নেমে চলেছি। দেখি পৌঁছয় রক গার্ডেনে। এখান থেকে দেখাচ্ছে 800 মিটার, 1 কিলোমিটারের কাছাকাছি। কিন্তু এলাকাটা খুবই অনুন্নত মনে হচ্ছে, খুব প্রত্যন্ত গ্রাম। একদিকে পুরো নিচে পাহাড়, অনেক নিচু, আর এক সাইডে পাহাড়ের দেওয়াল দেওয়া। এখানে আবার তার কাটা দেওয়া, সম্ভবত এটাই রক গার্ডেনের ব্যারিকেড। চলুন সামনে গিয়ে দেখি। এই যে আমরা পৌঁছে গেছি রক গার্ডেন, কিন্তু তালা দেয়া দেখছি, লক করা। কাউকে তো দেখছি না এখানে, তেমন কাউকে জিজ্ঞেস করব। বলছি 10 মিনিট লাগবে যেতে।
রক গার্ডেনে এসে ঘুরতে গিয়ে ভিতরে গিয়ে দেখলাম সেখানে দুই একটা রক গার্ডেনের ভিতরে আমরা পুরোপুরি ঢুকতে পারিনি, কারণ মেন গেট ছাড়া সমস্ত কিছুই ভিতরে ছোট গেটগুলো সব বন্ধ ছিল। এখান থেকে রোপওয়ের যে পিলার, সে পোলগুলো ওখানে বসানো আছে একদম রক গার্ডেনের মাঝখানে, এবং চারিদিকে প্রচুর ভেষজ উদ্ভিদ, ঔষধি গাছপালা চাষ হচ্ছে এখানে। সেই জন্য ভেতরে আর তেমন কিছু না দেখেই, সময় না নষ্ট করেই আমরা এখন 4 ধামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। কারণ এখান থেকে মিনিট 10 থেকে 15 মিনিট লাগবে আমাদের 4 ধাম পৌঁছতে। এটা হচ্ছে গুগল টাইম। তারপর রাস্তা ভুল হলে বা কোনো জায়গায় কোনো জ্যাম থাকলে কত সময় লাগতে পারে সেটা তো উপরবেলায় জানে। তবে নামচি ঢোকার আগের থেকেই রাস্তার অবস্থা খুবই ভালো, খুবই সুন্দর। মনে হচ্ছে আমি কোনো বাইরের দেশে এসেছি। এত সুন্দর রাস্তা আর প্রাকৃতিক সৌন্দর্যের তো কোনো তুলনা হয় না। আর সব থেকে ভালো, আমাদের এই গরমের সময় এখানে হালকা ঠান্ডা একটা অনুভূতি শরীর ছুঁয়ে যাচ্ছে, যেটা খুবই মনোরম। আমার তো অনুভূতিটা খুবই ভালো লাগছে। আর অল্প কিছু পথ, তারপরে আমরা পৌঁছে যাব 4 ধাম। আস্তে আস্তে আমরা 4 ধামের কাছে এগিয়ে চলেছি। এখন সম্ভবত আমরা নামচি শহরের মধ্যে প্রবেশ করছি, কারণ এদিকে দেখে বোঝা আছে যে আমরা শহরে ঢুকছি। রাস্তাগুলো ছোট হলেও খুব সুন্দর আর গোছানো একটি ছোট্ট শহর নামচি। এই নামচি শহরের ঠিক শেষের দিকে 4 ধাম, আর মিনিট 5 হয়তো লাগবে আমাদের 4 ধামে পৌঁছতে। এতক্ষণ ওপরের দিকে উঠছিলাম, আর এখন থেকে আস্তে আস্তে রোড নিচের দিকে নামছে। আসলে জায়গাটার নাম নামচি, কিন্তু এতক্ষণ আমরা উঠছিলাম। এই শহরে ঢোকার ঠিক আগের মুহূর্ত থেকে আমরা নিচের দিকে নামতে শুরু করেছি। ওদিকটা দেখাচ্ছে যে, ওইদিকে দিকটা দেখাচ্ছে যে সাইনবোর্ড দেখলাম নিকেতন অবধি। নিকেতন না? আচ্ছা দেখে আসো। दादा नामची जाना है नीचे। थैंक यू। শহরের মধ্যে, পাহাড়ের মধ্যে বেশ কিছু একটা জায়গায় এখানে দেখলাম জিপিএস ঠিকঠাক লোকেশন দেখাতে পারছে না। জিপিএস উল্টোপাল্টা দেখাচ্ছে, সঠিকভাবে কাজ করছে না। কিছু কিছু জায়গায় সেই জন্য স্থানীয় মানুষের হেল্পের প্রয়োজন হচ্ছে। এবং সবথেকে ভালো, এখানকার প্রত্যেকটা মানুষই খুব হেল্পফুল এবং সৎ। কখনো কোনো রকম অসুবিধা এখনো পর্যন্ত হয়নি। আমি এতদিন ঘুরছি, দিনে বলুন রাত্রে বলুন, আমি বেশিরভাগ সময় রাতেই ট্রাভেল করতে পছন্দ করি। গন্তব্যস্থলে পৌঁছে আমি দিনে ঘুরি, কিন্তু আমার যাতায়াতের পথটা বেশিরভাগ সময় রাত্রে হয়। আজ এত বছর ঘুরছি, কখনো কোনো সমস্যা হয়নি। আর হলেও আমি প্রচুর হেল্প পেয়েছি। যাদের কাছ থেকে পেয়েছি তাদের সঙ্গে হয়তো জীবনে কোনোদিন দেখা হতেও পারে, না হতেও পারে, তবুও সবসময় তাদেরকে মন থেকে ধন্যবাদ জানাই। এখানে সাইনবোর্ডে দেওয়া আছে নামচি সামনের দিকে। এখানে ছোট্ট শহর, কিন্তু খুব সুন্দর গোছানো।
পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, বাড়িগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে করা রাস্তার দুপাশ দিয়ে, কারণ রাস্তার দুপাশেই যেটুকু সমতল জমি, তাছাড়া চারিদিকে তো পাহাড়ি ঢাল। বাড়িগুলো দেখতেও খুব সুন্দর লাগছে। এই দেখুন, এই বাড়িটা পুরো পাহাড়ের ঢালে তৈরি। আমরা ভেবেছিলাম যে দুপুর 1:30টার মধ্যে চারধামে পৌঁছে যাব। আমাদের ঘড়িতে এখন 1:10 বাজে। আমাদের টাইম যা ছিল, আশা করছি সেই টাইমের মধ্যেই আমরা পৌঁছে যাব, কারণ আজকে চারধাম দেখে সোজা ঘুম স্টেশন হয়ে নিচে নামার ইচ্ছে আছে, কার্শিয়াং পৌঁছানোর ইচ্ছে আছে। জানি না কতটা পারবো। এখনো পর্যন্ত আমরা যে সময় নির্ধারণ করে চলছি, আমাদের স্পিড যেভাবে আছে, তাতে আমাদের সময় একদমই ঠিকঠাক আছে। এই সিগন্যাল থেকে ডান দিকে টার্ন নিয়ে সোজা গেলে একটি মোড় বাঁধবে, এবং সেই মোড় থেকে আবার আমাদের বাঁ দিকে উপরে উঠতে হবে। তারপর আমরা পৌঁছব চারধাম। আমরা প্রায় চলে এসেছি। আমাদের যে টাইম আমরা হিসাব করে বেরিয়েছিলাম, আমরা সেই সময়ের মধ্যেই পৌঁছে যাব।
অপরিচিত রাস্তা, সেই জন্যে বাইক ধীরেই চালাচ্ছি, বাইকের স্পিড খুব একটা নেই। আর সামনে সবারই স্পিডই যথেষ্ট ধীরে। বাঁ দিকে টার্ন নিয়ে ওপরে উঠে সোজা, তারপর আবার আমাদের বাঁ দিকে টার্ন নিয়ে নামছি শহরের একদম শেষে। আবার বাঁ দিকে টার্ন নিয়ে আমাদের উপরে উঠতে হবে, তারপর পৌঁছাবো চারধাম মন্দিরে। এখন আমরা উপরের দিকে উঠছি। রাস্তাটি যথেষ্ট চড়াই, একে দুয়ে ছাড়া বাইক চালানো সম্ভব হচ্ছে না। এখানে বেশিরভাগ রাস্তাতেই একে দুয়ে। শহরে ঢোকার আগে যথেষ্ট রাস্তাটাও ভালো ছিল এবং সমতল মতো ছিল, কিন্তু এদিকে রাস্তা যথেষ্ট চড়াই, সেই চড়া রাস্তা ধরেই উঠতে হচ্ছে। এখানে আবার ওয়ান ওয়ে, ভুল করলেই বিপদ আছে, সেই জন্য একবার জিপিএসটা দেখে নিই। কারণ ওয়ান ওয়েতে ভুল করলেই আবার আমাদের শহরের বাইরে দিয়ে ঘুরে আবার এখানে আসতে হবে। ভাই বোম্বা এখানকার স্থানীয় দুটো ছেলে আসছিলেন, তাদেরকে জিজ্ঞেস করে নিল, কারণ আমরা কিছুটা ভুল রাস্তায় এগিয়ে এসেছিলাম। আমাদের আবার ঘুরে পিছন দিক দিয়ে গিয়ে ওই ডান দিকের রাস্তা ধরে, গাড়িটা নামছে ওই রাস্তা ধরে ওপরে যেতে হবে, তবেই আমরা চারধাম পৌঁছাবো। কারণ সব জায়গায় জিপিএস ঠিকঠাক কাজ করে না, গুগল ম্যাপ দেখে সব সময় সব জায়গায় যাওয়া সম্ভব না। সাধারণ মানুষের সাহায্য অবশ্যই দরকার পড়ে, যেটা আমাদের পুরনো গুগল ম্যাপ, যে সাধারণ মানুষকে জিজ্ঞেস করতে করতে যাওয়া, সেই পথ আমাদের মাঝে মাঝে অবলম্বন করতে হয়। আর চারধাম মন্দিরটা একদম নামছি শহরের শেষে পাহাড়ের ওপরে। এই দেখুন রাস্তাটা কতটা চড়াই, সোজা উপরে উঠে যাওয়া। আর এখানে প্রত্যেকটা জায়গায় সোলার লাইট লাগানো আছে, রাত্রে আশা করি অনেক সুন্দর দেখাবে, যেহেতু চারিদিকে পাহাড়, একদিকে ব্যারিকেড দেওয়া আছে, সাথে লাইটগুলো আছে। রাতের দৃশ্যটা অনেক বেশি সুন্দর হবে দিনের থেকেও, এটাই স্বাভাবিক। একে অথবা দুয়ে দিলেই বাইক ঠিকঠাক চলছে, 3 নম্বরে দিলেই বেঁধে যাচ্ছে। এই যে এখান থেকে আবার ঘুরে ওপরের দিকে উঠতে হবে, এখন শুধুই ওপরের দিকে ওঠা। আর এখানে খুব একটা বাইক তো দেখলামই না, বেশিরভাগই 4 চাকা পার্সোনাল কার সব চলছে, আর সবগুলোতেই পর্যটক আছে। ওহ, কি অপূর্ব সুন্দর লাগছে, যেটা হয়তো আপনাদেরকে ক্যামেরা দিয়ে দেখাতে পারছি না, যেটা আমি নিজে স্বচক্ষে দেখতে পাচ্ছি। পাহাড়ের উপর থেকে নিচের দিকটা দেখুন, সাপের মতো এঁকে বেঁকে রাস্তাটা উপরের দিকে উঠতেই আছে, সেই সাথে আমরাও। অসম্ভব সুন্দর লাগছে। আর অল্প কিছু পথ, তারপরেই পৌঁছে যাব আমরা চারধামে। শুনেছি মন্দিরটি অনেক বড়, অনেক বিশাল জায়গা নিয়ে পাহাড়ের উপরে, এবং যথেষ্ট সময় লাগবে দেখতে। এই যে জয় শ্রীরামের পতাকা, ভোলে বাবার পতাকা, এক কথায় গেরুয়া পতাকা, পুরোটা সাজানো। আমরা বুঝতে পারছি এখান থেকেই যে আমরা মন্দির প্রাঙ্গণে প্রায় ঢুকেই পড়েছি। এখান থেকেই হয়তো মন্দির শুরু, সেই ইঙ্গিত দেওয়া আছে এই পতাকার মাধ্যমে। পুরো রাস্তাটাই এক সাইড দিয়ে পতাকা টাঙানো, আর প্রত্যেকটা পতাকায়
হর হর মহাদেব জয় শ্রীরাম লেখা। এটা দেখার পরে অনেকটা ভালো লাগছে, কারণ মনে হচ্ছে যেন আমরা মন্দিরে পৌঁছে গেছি। ভুল রাস্তা, খারাপ রাস্তা, সমস্ত রাস্তা পেরিয়ে নিজের গন্তব্যস্থলে পৌঁছানোর মজা, আনন্দটাই আলাদা। কিন্তু রাস্তাটা যথেষ্ট চড়াই। আমরা যতটা পথ অতিক্রম করেছি বেশিরভাগ পথই একে দুয়ে। এই যে মন্দিরের মেন গেট, ওয়াও, খুবই সুন্দর। বাইক রাখার জন্যে ভিতরে জায়গা আছে। এখানে চেকিং হয়, সামনে টিকিট কাউন্টার। এখানে বাইক নাম্বার এবং মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করতে হয়। অবশেষে আমরা পৌঁছে গেছি চারধাম। এখন গাড়ি পার্কিং করে ঠিকঠাক গুছিয়ে রেখে আমরা এখন মন্দিরে প্রবেশের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সামনে অপূর্ব সুন্দর ফুলগুলো, তাই একটু ভিডিও করে নিলাম। খুবই সুন্দর কালার। এই সিঁড়ি দিয়ে উপরে গিয়েই ডান দিকে আপনার মহাভোগ কেনার দোকান আছে, আর তার ঠিক উল্টো দিকে সামনেই টিকিট কাউন্টার। সেখান থেকে টিকিট কেটে তারপর আপনাকে চারধাম মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে। চলুন টিকিট কাউন্টারের দিকে যাওয়া যাক, দেখি টিকিট কত করে। এই যে মহাভোগের দোকান,
এটা মন্দিরের তরফ থেকে রাখা, দোকানগুলি মন্দির তরফে। এটা এন্ট্রি পথ, পাশেই টিকিট কাউন্টার। এন্ট্রি পথে ঢুকেই প্রথমে 4 ধামের একটা মডেল তৈরি করা আছে, মাঝখানে বাবা ভোলেনাথ ও নন্দী মহারাজ। দেখুন, হিন্দু ধর্মের যে 4টি পূর্ণ ধাম তার প্রত্যেকটির মন্দির এখানে আছে। খুবই সুন্দর শান্ত একটি পরিবেশ। এই গেট দিয়ে ওপরে গিয়ে তবে আপনাকে পায়ে হেঁটেই এ পুরো মন্দির দর্শন করতে হবে। এবং সেটা খালি পায়েই। রিমুভ ইউর শুজ। হ্যাঁ, এখানে কিন্তু সেলফ সার্ভিস। জুতোটা আপনাকে নিজেই খুলে একটি বক্সের মধ্যে রেখে আসতে হবে এবং নেওয়ার সময় আপনাকে নিজ হাতে নেবে। এখানে কেউ না পাহারা দেয়, না কেউ আপনাকে হেল্প করবে। আপনার কাজটি আপনাকেই করতে হবে। তারপর খালি পায়ে পুরো মন্দির দর্শন। চলুন এক এক করে আপনাদের মন্দিরগুলো দর্শন করাই। পুরো মন্দিরটা কমপ্লিট ঘুরে বেরিয়ে আসতে আপনার মোটামুটি ঘন্টাখানেক সময় লেগে যাবে। পুরো মন্দিরটা যদি আপনি সঠিকভাবে ঘুরতে চান, আপনি ডান দিক থেকে শুরু করে পরপর দেখতে এই সোজা রাস্তায় দেখতে দেখতে ঘুরতে ঘুরতে আবার এই রাস্তায় এসে মিশবেন। আর এই দেখুন, সামনে একটি মন্দিরের ম্যাপ তৈরি করে দেওয়া আছে, কোথায় কি মন্দির আছে এবং কোন পথ ধরে আপনি গেলে পুরো মন্দিরটিকে কমপ্লিট ঘুরতে পারবেন। তার ম্যানুয়াল এখানে করে দেওয়া আছে। প্রচুর মানুষের ভিড়, সবাই মন্দির দর্শনে ব্যস্ত। এই যে পাশে একটি রডোডেনড্রন ফুল গাছে যথেষ্ট সুন্দর ফুল হয়েছে। গাছটি ছোট হলেও খুব সুন্দর লাগছে ফুলগুলো। এই দেখুন, চলুন পুরো মন্দিরটা ঘুরে দেখা যাক।
পুরো মন্দিরে 108টি শিবলিঙ্গ আছে এবং হিন্দু সনাতনীদের যে বিশেষ 4 ধাম, সেই 4 ধামেই এখানে এক জায়গাতেই পেয়ে যাবেন এবং প্রত্যেকটা মন্দির যথেষ্ট সুন্দর, পরিষেবা যথেষ্ট ভালো আর দেখার মতো একটি পরিবেশ। দেখুন, কোথাও কেদারনাথ, কোথাও বদ্রীনাথ, কখনো কোথাও জগন্নাথ ধাম, এক জায়গাতেই আপনি সব পেয়ে যাবেন। এই 4 ধাম শেষ করে আমাদের আবার যাত্রা শুরু হবে। আমরা দুপুরের যে খাওয়া দাওয়া সেটা এখানেই সেরে নেব, এর বাইরেই। তারপর আমরা আবার ছুটে চলব বাড়ির উদ্দেশ্যে। আর যাবার পথে কার্শিয়াং ঘুম স্টেশনের পাশ হয়ে আমরা বেরিয়ে যাব। অপূর্ব কারুকার্য মন্দিরের, একদম কাশী বৃন্দাবন, জগন্নাথ ধাম, কেদারনাথ, বদ্রীনাথ সেম আদলে তৈরি করা, অপূর্ব সুন্দর এবং সাজানো গোছানো। যদিও কিছু জায়গায় এখনও কাজ চলছে মন্দিরের, শেষ হতে হয়তো এখনও 1-2 বছর লেগে যাবে, কিন্তু তারপরেও যতটুকু আছে অপূর্ব সুন্দর, মন ভরে গেল। ক্লান্ত হলে বসার জায়গা আছে, বসতে পারেন। প্রচুর গাছপালা, সবুজ প্রকৃতি, শান্ত বাতাস আর পুজোর সুগন্ধ যা আপনার মন প্রাণ জুড়িয়ে দেবে। আমাদের 4 ধাম দর্শন প্রায় শেষ। এখান থেকে বেরিয়েই আমরা আবার ছুটব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে এর পরের ভিডিওতে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করবেন, সঙ্গে সাবস্ক্রাইব করবেন।